নমস্কার মোদীজি। নমস্কার। ভাই পশ্চিমবঙ্গে এখন পুরো সার্কাস হয়ে গেছে। এ ওকে চেটে দিচ্ছে, সে তাকে চেটে দিচ্ছে, বিধায়ক মন্ত্রীরাও কেউ কাউকে ছাড়ছে না। কারণ নরেন্দ্র মোদী কৌস্তব বাগচির টাকে চুল নেই কেন, সেটা নিয়ে কুণাল ঘোষ চেটে দিচ্ছে। কৌস্তব বাগচি কুণাল ঘোষকে চেটে দিচ্ছে, তাকে চুল এসে গেছে, তৃণমূল ফুটে গেছে। আমার চুলও উঠলো আর আমার চুল উঠতে উঠতে তৃণমূলটাই উঠে গেল। ভাবা যায়? বলেন কি? এদিকে অভয় মা বলছে 7 দিনে বিচার পাওয়ার জায়গায় 2 মাস হয়ে যায়, তাও বিচার পাচ্ছে না। মুখ্যমন্ত্রী সব কথা রেখেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা সরকারে এলে 7 দিনের মধ্যে অভয় বিচার দেব, সেটা কিন্তু 2 মাস প্রায় অতিক্রান্ত। পরিবর্তন ভালো লাগেছে তো? এদিকে শুনলাম নাকি পশ্চিমবঙ্গে যে গুন্ডা দমন বিল পাস হলো, সেই বিলে নাকি অর্জুন সিংহ সই করেছে। ভাই রে ভাই, বইতে পড়েছিলাম গরু আমাদের গৃহপালিত পশু, এখন শুনছি গরু আমাদের রাজনৈতিক পশু। বিশ্বগুরুও বাদ যাচ্ছে না। বিশ্বগুরু পার্লার যেতে বারণ করছে দেশভক্তির জন্য, আর নিজেই পার্লারে গিয়ে বসে রয়েছে। अगर हम ब्यूटी पार्लर जाना कम करें ना तो वो भी एक देशभक्ति का बहुत बड़ा काम है। এদিকে আমাদের রচনা দিদি, সে তো আবার লেজেন্ডারি। পাল্টিবাজি দেখেছিলাম ভোটের রেজাল্টের দিন এবিপি আনন্দের সুমনকে, তার থেকেও বড় খিলাড়ি হচ্ছে আমাদের রচনা দিদি। মনে রাখবেন, দিদি কথা দিয়েছে প্রকল্প রাখেন, দিদি সেই কথা রাখবেন। কোনোদিন পশ্চিমবাংলার মানুষকে ধোকা দিয়ে চলে যাবেন না। পশ্চিমবাংলার ব্যথা বেদনা, তাদের মনের কষ্ট সব দিদি বোঝেন। ভোটে হারার পর যে দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, এই জন্য বলে বাস কেন ঝাড়ে এলো আমার গায়ে, খারাপ নেবে না। এরা ভোটে জেতার পর নিজেই ভুলে গেছে এরা কারা। আমাদের যে দেশনায়ক, তাকেও ছাড়ছে না। সুভাষচন্দ্র বোস ছিলেন সাভারকারের সবচেয়ে বড় বিরোধী, হিন্দু মহাসভার সবচেয়ে বড় বিরোধী। ডিপ্রেশন। কিছু বলার থাকলে একটু কমেন্টে বলে যেও প্লিজ। আগের সরকার আমাদের চপ শিল্প শিখিয়ে গেছে, এই সরকার আমাদের চুরি শিল্প শেখাচ্ছে, তাও আবার নিজের মন্দির থেকে। ভাই রে ভাই, ये आवाज उठाई है, मैं उनसे पूछना चाहता हूँ कि उन्होंने राम मंदिर में जाकर चंदा दिया, कितने आभूषण चढ़ाए राम जी को, कोई है जवाब किसी के पास? लेकिन सबको केवल एक बात बोलनी है, राम मंदिर में चंदा चोरी हो गया है, अबे तुम्हें क्या फर्क पड़ रहा है? हिंदू का दिया हुआ पैसा हिंदू के पास गया। इतने तेजस्वी लोग हैं हमारे पास, इतने शानदार विचार रखते हैं। का कारण नरेंद्र मोदी है। বলেন কি? একটা সময় ছিল মন্দিরে 1 টাকার কয়েন পড়ে থাকলে আমরা হাত দিতে ভয় পেতাম, নাকি ঠাকুর আমাদের পাপ দেবে। আর এরা কোটি কোটি টাকা ঝেড়ে ফাঁক করে দিচ্ছে, আবার বলছে কিনা চুরি করলে সমস্যা কোথায়। এদের চক্করে যারা ব্রাহ্মণ তারাও চাপে পড়ে যাচ্ছে, তাদের রুজি রুটি না বন্ধ হয়ে যায়। মন্দিরে দাঁড়িয়ে বলছি, এই মন্দির একটা ব্যবসায় পরিণত হয়েছে। ধর্ম হোক যার যার, বড় সবার, এটা একটা বেকার স্লোগান। এদিকে আমাদের জগৎগুরু শঙ্করাচার্য, তার সাথেও প্র্যাঙ্ক হয়ে গেল। 78 साल से दौलतते देश में हिंदू जीने के लिए विनाश हो गया है। इन काले अंग्रेजों के द्वारा, इन मुगलों के द्वारा नरेंद्र हिंदू कहकर के सत्ता में आए हुए हैं। উনি নাকি জগৎগুরু শঙ্করাচার্য, এটা তাকে নাকি প্রমাণ করতে হবে। ভাবা যায়? गौ हत्या का मुद्दा उठाने पर भाजपा हमसे कागज मांग रही है। खैर, कागज तो हम लोग भेज ही दे रहे हैं। তার কারণ হলো তিনি গোহত্যা নিয়ে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন। তার আগে পর্যন্ত তিনি শঙ্করাচার্য ছিলেন, বিশ্বগুরু তার কাছে প্রণাম করত, আশীর্বাদ নিত। বিশ্বগুরুর বন্ধুর বাড়িতেও তাকে ঘুরতে নিয়ে গিয়েছিল। যেই গোহত্যা নিয়ে প্রশ্ন করলো, সঙ্গে সঙ্গে তিনি শঙ্করাচার্য কিনা এটা তাকে প্রমাণ দিতে হবে। আরো এরকম কত সার্কাস চলছে। কি অন্ধভক্ত এবারও বলবে? लवणे न भोज्यम